তোমরা সাক্ষী গোপন করো না, যে ব্যক্তি সাক্ষী গোপন করে তার দিল মুর্দা হবে। আল্লাহ তোমাদের কাজকে ভালোভাবে জানেন। আল কোরআন সূরা বাকারা আয়াত 283। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের শত্রুর আক্রমণে উহুদ পাহাড়ের এক খাদে আত্মগোপন করেন। শত্রুরা খাদ চেক করতে গেলে দেখে ফুরুত করে একটি চড়ক পাখি তার চোখে ডানার ঝাপটা মেরে কানা করে উড়ে গেল। আরও দেখে খাদের মুখে মাকড়সা জাল বুনছে। তারা বলাবলি করলো, এ খাদে নেই, আরও সামনে চলো। একজন খাদের মুখে দাঁড়িয়ে পেচ্ছাপ করে পালিয়ে যায়। খাদের ভেতরের একটি গর্ত থেকে একটা সাপ মুন্ডু বাড়িয়ে দেখছে আর মাথা নত করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গর্তের মুখে পা দিয়ে যেই আটকে দিয়েছেন অমনি সাপের ছোবল, কারণ তার নয়ন জোড়ায়নি, কারণ সাপটি হাজার হাজার বছর ধরে ওই গর্তে অপেক্ষা করছে। সে আল্লাহর রাসূলকে নয়ন ভরে দেখবে। সে সাপ যখন তার স্বাদ মিটছে না তখন রাগ ভরে কামড় দিতে থাকে। রাসূলকে কামড়াতে দেবেন না, মরব নিজে তবু রাসূলকে বাঁচাবো, এই তার পণ। সাপের বিষের তাড়নায় নীলকণ্ঠ মুনির মতো যখন নীল হয়ে যায়, আস্তে আস্তে পা সরে যায়, তখন দয়ার নবী বললেন, তোমার কি হয়েছে? বললেন, সাপে কামড়েছে। দোয়া পড়ে দিলে বিষ নেমে যায়। বললেন, ওই সাপটি হাজার হাজার বছর ধরে আমার দেখার জন্য এই গর্তে অবস্থান করছিল।